আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা যেভাবে গ্রিল তেরিয়াকি স্যালমন তৈরি করি। এটা খুবই এক্সপেন্সিভ একটা ডিশ। এই আইটেমটার সসটা কিভাবে তৈরি করবেন এবং স্যালমনটা কিভাবে তৈরি করবেন, পরিপূর্ণ ডিটেইলস এই ভিডিওতে দেওয়া আছে। সুতরাং দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তেরিয়াকি সসের মেইন বেসটা হচ্ছে সয়া সস এবং জিঞ্জার। আমি এখানে সয়া সস দিচ্ছি, ক্লাসিক সয়া সস, জাস্ট নরমালটা 1 কাপ। আমরা নর্মাল সচরাচর যে সয়া সসটা ইউজ করি সেই সসটা, লাইট সয়া সস না, ডার্ক সয়া সসটাও না। এটা দিয়েছি 1 কাপ। আর মধু দিতে হবে আপনাকে 3 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন হানি, কুকিং সাকে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, কুকিং ম্যারিন 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন। আর আদা কুচি, জাস্ট নর্মাল যে আদা আছে আদা কুচি করে নিয়েছি। এখানে আদা কুচি আছে 35 গ্রাম। স্টার আনাস আমি এখানে 4 পিস দিয়েছি কারণ এগুলো খুবই ছোট। আপনারা যদি বড় স্টার আনাস হয় সেক্ষেত্রে 2 পিস দিলেও চলবে। আর ডার্ক সয়া সস একেবারে ঘন যেটা, সেটা দেবো 2 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন ব্যাস। এই সসটায় কোনো সল্ট ইউজ করার প্রয়োজন নেই কারণ সয়া সস যেগুলো দেওয়া আছে এগুলো পরিপূর্ণ সল্ট। এখন যে কাজটা করবেন এটা হচ্ছে একটু জাল দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আদা এবং স্টার আনাসের ফ্লেভারটা সসে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা জাল দিতে হবে। আর এই সময়টা অবশ্যই নাড়তে হবে। অতিরিক্ত হিট দেওয়া যাবে না কারণ এখানে যেহেতু খুব অল্প পরিমাণে সস তৈরি করেছি, এই জন্য অতিরিক্ত হিট দেওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি প্রপার আদা এবং স্টার আনাসের যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা বাইর করার জন্য কি করবেন, সাথে হাফ কাপ পানি অ্যাড করবেন। পানি অ্যাড করার পর এই পানিটা রিডিউস করতে করতে জাল দিতে দিতে হাফ কাপ পানি আবার বাষ্প করে দেন হচ্ছে সসের আগের যেই মাফটা আছে সেই মাফটা নিয়ে আসবেন। এতে করে প্রপার একটা ফ্লেভার এবং টেক্সচার পাবেন। টেরিয়াকি সসটা মূলত একটু সুইট হয়। এই সসটা আপনার চিকেন এবং ফিশ জাপানিজ স্টাইলে তৈরি করার জন্য বেস্ট। আর জাপানিজ এটা খুবই পপুলার একটি সস। আশা করি আজকে রেসিপি দেখার পর আপনারা খুব সহজভাবেই এই তেরিয়াকি সসটা তৈরি করতে পারবেন। এই সসটা একটু কর্নফ্লাওয়ার লাগবে। আমি এখানে 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। সাথে পানি দিচ্ছি 1, 2, 3 টেবিল স্পুন পানি দিচ্ছি। এর রেশিওতে আপনারা কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন, তাহলে পারফেক্ট একটা টেক্সচার পাবেন, অর্থাৎ অ্যারারুট যেটাকে বলি আর কি আমরা। ওকে, একটা জিনিস দেখেন, যখন আপনার যেই পানিটা অ্যাড করেছেন এই পানিটা যখন বাষ্প হয়ে একদম পুরো শেষ হয়ে যাবে, আপনার সসের আগের যেই পরিমাপটা ছিল ওই পরিমাপে যখন আসবে টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন একটু হালকা ঠিক হয়ে যাবে আর ফ্লেভারটা খুব স্ট্রং হবে। এই সময়টা আসলে আপনাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সসের যে গ্লেজটা, সেই গ্লেজটা একেবারে পরিপূর্ণভাবে গ্লেজটা চলে আসবে। এই দেখেন, আর সেম এক্স্যাক্টলি এই মেজারমেন্টে তৈরি করলে আপনার সসটা পারফেক্ট হবে এবং গ্লেজটাও খুব সুন্দর হবে। এই যে দেখতেছেন সসটা একদম পারফেক্ট গ্লেজি হয়েছে। তারপর সসটাকে ভালো করে স্টেন করে নিতে হবে। একদম স্মুথ স্টেনার দিয়ে স্টেন করবেন যাতে কোনোভাবে আদা কুচি বা অন্যান্য যে মশলাগুলো দিয়েছেন সেগুলো যাতে সসের সাথে না যায়। এই যে দেখেন সসের যে টেক্সচারটা, সসের টেক্সচারটা ঠিক এমনটা হবে, পারফেক্ট তেরিয়াকি সসের টেক্সচার। আর সসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ব্ল্যাক ভিনেগার অ্যাড করবেন। ব্ল্যাক ভিনেগার টেস্টটা এনহ্যান্স করে। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তবে একটু খেয়াল রাখবেন এই ব্ল্যাক ভিনেগারটা আপনারা চাইলে সস তৈরি করার সময় ইউজ করতে পারেন। আমি পরে ইউজ করার কারণটা হচ্ছে আপনার এই ব্ল্যাক ভিনেগার যদি পরে ইউজ করি সেক্ষেত্রে চিলারে রেখে দিলে আর এটা মানে শক্ত হয়ে যায় না, সসটা মানে কী বলে খামিরের মতো হয়ে যায় না, এই জন্য আমি পরে অ্যাড করি। আর আপনারা চাইলে প্রথমে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই যখন সস তৈরি করবেন। এখন আমি আপনাদেরকে এই সসটা দিয়ে কীভাবে তেরিয়াকি স্যালমন রাইস বল তৈরি করবেন সেটা দেখাবো। আচ্ছা, স্যালমনটা ম্যারিনেশন করা খুবই সহজ। স্যালমনে অল্প একটু লবণ দিচ্ছি, জাস্ট হালকা লবণ, পরিমাণে একটু বেশি দিতে হবে কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচটাও দিতে পারেন। আর একটু 5 স্পাইসি পাউডার আর সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখীর তেল, ব্যাস। এখন আপনারা চাইলে একটু লেমন জুস দিতে পারেন, বাট আমি লেমন জুসটা সাজেস্ট করি না কারণ সসে অলরেডি ভিনেগার দেওয়া আছে। ভিনেগারের যে সাওয়ারনেস সেটা লেমন জুসের প্রয়োজন হয় না। এখন এই স্যালমনটা জাস্ট মাখিয়ে 5-7 মিনিট রেখে তারপর আমি গ্রিল করব। আচ্ছা, এই স্যালমনের সাথে আমি সাইড ডিশ হিসেবে একটা ভেজিটেবল দেবো জাপানিজ স্টাইলে। আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, সূর্যমুখীর তেল, আর সাথে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন সাদা তিল, 1 টিস্পুন কালো তিল। এই রসুনটা যখন হালকা একটু সতে হয়ে যাবে, কালার হয়ে যাবে গোল্ডেন কালার, তারপরে আমি ভেজিটেবল দিচ্ছি। ভেজিটেবলও খুব সিম্পল ভেজিটেবল, পাতাকপি, ব্ল্যাক মাশরুম আর বক চয়, পেঁয়াজ। আপনারা এখানে যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভেজিটেবলটা হালকা একটু সতে করে তারপর স্পাইসিগুলো দিবেন।
স্পাইসি দেওয়ার সময় চুলার হিট অফ রাখবেন। আমি এখানে হাফ টেবিল স্পুন ম্যাগি সস দিচ্ছি, আর 1 টেবিল স্পুন ম্যারিন দিচ্ছি, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের পানি, আর হালকা একটু সল্ট বেশি দেওয়া যাবে না, আর একটু টাচ অফ সুগারটা অপশনাল। ব্যাস আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা কিন্তু পরিপূর্ণ সিদ্ধ হবে না, 80% সিদ্ধ হবে, আধা কাঁচা থাকবে। ওকে, এখন আমি স্যালমনটা গ্রিল করানো দেখাচ্ছি। স্যালমনটা যখন গ্রিল করবেন, গ্রিলের হিট 180 থেকে 220 পর্যন্ত নিয়ে আসবেন, তাহলে ভালো একটা কালার টেক্সচার পাবেন। তা না হলে স্যালমন থেকে পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফ্রাই প্যান যখন পরিপূর্ণ হিট হয়ে যাবে তখন স্যালমনটা দিয়ে দেবো। স্যালমন বেশিক্ষণ কুক করা যাবে না, কারণ স্যালমন যদি অতিরিক্ত কুক করা হয় তাহলে হার্ড হয়ে যাবে। এক পাশ কালার হয়ে গেলে সেকেন্ড পাশটা টার্ন করে দিতে হবে। ব্যাস ফিউ সেকেন্ড কুক করার পর স্যালমনটা তুলে নিচ্ছি আমি ওই প্লেটে, যে প্লেটে আমি ম্যারিনেশন করেছি, এই যে ওই প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন স্যালমনের উপরে আমি যে সসটা তৈরি করেছি, তেরিয়াকি সসটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। এটা নির্ভর করে আপনার কতটুকু সস দিবেন, এটা বাধা ধরা কোনো নিয়ম নেই, জাস্ট স্যালমনে প্রপারলি হলেই চলবে। 2 টেবিল স্পুন সস, আর উপরে অল্প একটু সাদা তিল আর একটু কালো জিরা। এখন এটা আমি এলিমেন্টারি দিচ্ছি, আপনার চাইলে ওভেনেও দিতে পারেন, তবে হাই হিট দিতে হবে। আমি জাস্ট উপরে একটু কালার করে নিচ্ছি। এখন আমি প্লেটিংয়ের জন্য এখানে আমি স্টিকি রাইস নিয়েছি। আপনারা যদি স্টিকি রাইস রান্না না করতে জানেন তাহলে কমেন্টস করে জানাবেন, আমি এই রাইসটা রান্না করে কীভাবে সেটার ভিডিও করে দেবো। ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার কারণে আমি এই স্টিকি রাইসটা দিই নাই। আপনারা এখানে ফ্রাইড রাইসও দিতে পারেন, যে কোনো প্লেন রাইসও দিতে পারেন। জাস্ট জাপানিজরা যেহেতু স্টিকি রাইসটা বেশি এই স্যালমনের সাথে খায়, এই জন্য আমি স্টিকি রাইস দিয়েছি। তারপর সাথে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এই ডিশটা আসলে খুবই চমৎকার একটা ডিশ, খুবই মজাদার। তারপর রাইসের উপরে রাইসের ফ্লেভারটা এবং টেস্ট ইনহ্যান্স করার জন্য আমি অল্প একটু জিঞ্জার সয়া সসটা দিচ্ছি। এটা আমাদের সিগনেচার। এই সসটা আসলেই অনেক টেস্টি একটা সস, এটা হোমমেড। এবং রাইসের উপরে অল্প একটু 5 স্পাইসি পাউডার, এটার ভিডিও অলরেডি দেওয়া আছে 5 স্পাইসি পাউডার, আপনার ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি স্যালমনটা দিয়ে দিচ্ছি। গার্নিশ হিসেবে আমি উপরে একটু সিউইডস দিচ্ছি, গ্রিন সিউইডস, এবং 1 পিস নুরি শিট, এটা অপশনাল, জাস্ট গার্নিশ হিসেবে দিচ্ছি। আপনারা অন্য লেটুস এবং আদার্স গার্নিশ হিসেবে অন্য কিছু ইউজ করতে পারেন, বাট এই ডিশটা চমৎকার একটা ডিশ, তেরিয়াকি স্যালমন রাইস বল। এই ডিশটা একবার ট্রাই করে দেখতে পারেন, এটা আমাদের রেস্টুরেন্টে খুবই পপুলার একটা ডিশ। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।